আর্থিক খাতে নৈরাজ্য ও লুটপাট জেঁকে বসেছিল দুরারোগ্য ব্যাধির মতো। জনজীবনে নাভিশ্বাস তুলে দিয়েছিল মূল্যস্ফীতি, ধস নামছিল রিজার্ভে। সব মিলিয়ে শেখ হাসিনা সরকারের শেষ বছরগুলো পার হয়েছিল যে কোনো সময় অর্থনীতিতে বড় ধরনের ধসের আশঙ্কার মধ্য দিয়ে। বিপর্যয় ঠেকাতে সরকার দ্বারস্থ হয় IMF-এর। এর পরিপ্রেক্ষিতে সংস্থাটির পক্ষ থেকে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়। চাপ প্রয়োগ করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো সহ বেশ কিছু খাতে ভর্তুকি কমিয়ে আনার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়া হয় সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণের, বিনিময় হার বাজার ভিত্তিক করে দেয়া, নেট রিজার্ভ বাড়ানো, রাজস্ব আয় বৃদ্ধি এবং রাজস্ব ব্যবস্থাপনার কাঠামোগত সংস্কার এবং ব্যাংক খাতে খেলাপি ঋণ হ্রাসেও জোরারোপ করা হয়। এসব শর্ত পূরণ করতে গিয়ে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি তো হয়নি, উল্টো আরও জোরালো হয়ে জেঁকে বসেছে মূল্যস্ফীতি। পরিস্থিতির উন্নয়ন না হলেও আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক কর্মসূচির বড় অংশ জুড়ে ছিল IMF-এর শর্ত পূরণ। জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন দেশের আর্থসামাজিক খাতে বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা তৈরি করে। তীব্রতর হয়ে ওঠে অর্থনীতি জনকল্যাণমুখী হয়ে ওঠার প্রত্যাশা। অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের শাসনামলের প্রায় 5 মাস অতিক্রান্ত হয়েছে, যদিও এখনও IMF-এর দর্শনেই চলেছে দেশের অর্থনীতি। দেশের অর্থনীতিতে বড় ধরনের নীতিগত কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না এখনও, উল্টো এখন আরও তীব্র হয়ে দেখা দিয়েছে মূল্যস্ফীতি। বিগত সময় সুবিধাভোগীদেরও এখন আস্তে আস্তে আবারও সক্রিয় হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ রয়ে গেছে এখনও কার্যকর আওয়ামী লীগ সরকারের প্রণীত বাজেট। জুলাই অগাস্ট অভ্যুত্থানের মূল আলোচনাটি তৈরি হয়েছিল বৈষম্য দূর করাকে কেন্দ্র করে, যদিও বৈষম্য দূর করে অর্থনীতিকে অন্তর্ভুক্তিমূলক করা যায়নি এখনও। বিশেষজ্ঞরা বলছেন IMF বা বিশ্বব্যাংকের প্রেসক্রিপশনে অর্থনীতি ঘুরে দাঁড়ানো বা এতে কাঠামোগত পরিবর্তন আনার প্রয়াস কখনো অতীতে সফল হতে দেখা যায়নি। বরং সরকার IMF-এর কাছ থেকে আরও বাড়তি তহবিল চাওয়ায় সামনে নতুন করে আরও কিছু শর্ত বাস্তবায়নের চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে গণবিরোধী এ বাজেট কাঠামো পরিবর্তনের সুযোগ ছিল, যদিও এখন পর্যন্ত আগের সরকারের প্রণীত বাজেটই বলবৎ রয়ে গেছে। সম্প্রতি বাজেট সংশোধনে যে সিদ্ধান্ত হয়েছে তাতে এর আকার কমবে সামান্যই, বরং সামনের অর্থবছরের বাজেটের আকার আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একইভাবে বহাল রয়েছে বিগত সরকারের গৃহীত রাজস্ব ও মুদ্রানীতিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বণিক বার্তাকে জানান, সরকারকে কিছু ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধান করতে হবে এবং কিছু ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দৃষ্টান্ত স্থাপন করতে হলে সেটি IMF-এর পরামর্শ অনুসারে করলে হবে না, সেটি করতে হবে স্থানীয় বাস্তবতা অনুসারে। বর্তমানে বাংলাদেশ উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছে সরবরাহজনিত কারণে, চাহিদাজনিত কারণে নয়। এক্ষেত্রে শুধু সুদ হার কমিয়ে মূল্যস্ফীতি কমবে না, সরকারের জন্য অলিগার্কদের ম্যানেজ করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে সংশোধন করে একটি বাজেট তৈরি করার প্রয়োজন ছিল, সেটি হয়নি। IMF-এর প্রেসক্রিপশন বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ উদ্ভাবনীমূলক পদক্ষেপ নিতে পারত বলে মনে করছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বণিক বার্তাকে তিনি বলেন, IMF যে প্রক্রিয়ায় ভর্তুকি কমানোর কথা বলেছে সেক্ষেত্রে সরকারের উচিত ছিল উদ্ভাবনী পথে এটি বাস্তবায়ন করা। এক্ষেত্রে আগের ও বর্তমান উভয় সরকারেরই উদ্যোগে ঘাটতি দেখা যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে বিপুল পরিমাণ ভর্তুকি, সেটি সমন্বয়ের জন্য মূল্য বৃদ্ধি করা উচিত হবে না এবং এতে ভোক্তার উপর চাপ বাড়বে। বরং জ্বালানির ক্ষেত্রে উল্টো দাম কমানোর সুযোগ রয়েছে। এই জায়গায় উদ্যোগের ঘাটতি রয়েছে, বাজার ব্যবস্থাপনায় হাত দেওয়া দরকার। এসব জায়গায় সরকারের বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগগুলো হয় অপর্যাপ্ত অথবা গতানুগতিক, অথবা কোনো ক্ষেত্রে তারা বিষয়গুলোর জটিলতা অনুধাবন করতে পারছেন না। এই মন্ত্রণালয়গুলো যদি সাপ্লাই চেইন ব্যবস্থায় উন্নতি করতে না পারে তাহলে শুধু সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাটা কষ্টকর। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বণিক বার্তাকে জানান, IMF-এর পরামর্শে মূলত সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনার কিছু নির্দিষ্ট জায়গা, যেমন মুদ্রানীতি ও বিনিময় হারের ক্ষেত্রে কিছু সংস্কার হয়েছে, আর্থিক খাতের কিছু নিয়ন্ত্রণ কাঠামো সংস্কার হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার নতুন কিছু করতে পারেনি, প্রচলিত পথেই হেঁটেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে IMF-এর পরামর্শে কঠোর মুদ্রানীতি গ্রহণ করা হলেও এর ফলাফল এখনও দেখা যায়নি। মানুষ নিরাপত্তার ইস্যুতে মূল্যস্ফীতির বিষয়ে স্বস্তি চায়। এসব ক্ষেত্রে ব্যবস্থাপনা আরও ভালো হতে পারত।